দাও। কার স্বার্থে শিক্ষা দপ্তর অ্যাডভাইজারি কমিটি গোপন রেখেছে, জবাব চাই। কার স্বার্থে অবিলম্বে অ্যাডভাইজারি কমিটির প্রকাশ রিপোর্ট করতে হবে। অবিলম্বে অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে। অবিলম্বে এই রিপোর্ট প্রকাশ করে আমাদেরকে বিদ্যালয়মুখী করতে হবে। আমরা জেএমসির পক্ষ থেকে আপনারা জানেন ইলেকশনের পর দীর্ঘ 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দ্বারা তৈরি করা যে অ্যাডভাইজারি কমিটি এডুকেশন দপ্তর তৈরি করেছিল, সেই অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট অলরেডি জমা হয়ে গেছে দীর্ঘদিন, কিন্তু সেই রিপোর্টের অল্প একটু অংশ আমাদের রাজ্যের রিটায়ার্ড জাস্টিস শ্রী এবি পাল মহোদয়ের বক্তব্য থেকে আমরা যতদূর জানতে পারলাম যে আমাদের চাকরিটা যায়নি। তার জন্য আমরা বারংবার রাজ্যের এডুকেশন মিনিস্টার তথা রাজ্য সরকার এবং আমাদের শিক্ষা দপ্তরকে বারংবার এই আর্যটুকু জানিয়ে আসছিলাম যে আমাদের এই জাজমেন্টটাকে প্রপার ইমপ্লিমেন্ট করে বিদ্যালয়মুখী করা হোক, কিন্তু এখন অবধি রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে আমরা কোনো ধরনের সদর্থক ভূমিকা দেখছি না। সেক্ষেত্রে আমরা রাজ্যের সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টর মহোদয়কে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে প্রেয়ার করেছিলাম, তো উনি রাজি হয়েছেন। সেই সুবাদেই আজকে আসা, এবং আমরা আমাদের যে ডিমান্ডগুলো সেগুলোকে মেমোরেন্ডাম আকারে ওনার হাতে তুলে দিতে চাই। ডিমান্ডের মধ্যে যেমন ধরুন অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটাকে প্রকাশ করে আমাদেরকে বিদ্যালয়মুখী করা। দ্বিতীয়ত, অরিজিৎ দে একটা কেসের একটা জাজমেন্ট ছিল, অরিজিৎ দে ভার্সেস স্টেট অফ ত্রিপুরা, সেই জাজমেন্টটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা বহুবার বলেছিলাম। সেই জাজমেন্ট আমাদের পক্ষে ছিল, সিঙ্গেল বেঞ্চেও ছিল, ডিভিশন বেঞ্চেও ছিল, কিন্তু এক অজ্ঞাত কারণে রাজ্য শিক্ষা দপ্তর এই জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করছেন না। তারই একটা প্রতিলিপি আমরা এই জায়গায় দিতে চাই রাজ্যের মাননীয় সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টর মহোদয়ের কাছে, যে এই জাজমেন্টটাকে যেন প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন যে একটা পিজিটিদের একটা কেস ছিল, ওই কেসের একটা জাজমেন্ট বেরিয়েছিল, পরবর্তীতে রাজ্য সরকার রিভিউ চেয়েছিল এবং রিভিউতেও কেসটা পিজিটি টিচারদের পক্ষেই ছিল। অর্থাৎ 2020 সালে যে মেমোরেন্ডাম বলে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল, সেই মেমোরেন্ডামটাকে সেটিসফাইড করেছে আমাদের রাজ্যের মাননীয় হাইকোর্ট। সেই ক্ষেত্রে এই 3 জনের জন্য যদি এই জাজমেন্টটা হয়ে থাকে, তা এই 3 জনের জন্য কোনো ধরনের ব্যবস্থাপনা এখন অবধি রাজ্যের শিক্ষা দপ্তর নিতে পারেনি। কেন নেওয়া হয়নি, কী কারণে, কোন কারণে এটা নেওয়া হয়নি, সেই বিষয়গুলো আমরা আজকে জানতে এসেছি। এবং আমাদের রাজ্য সরকার, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবে যে আপনারা অতি সত্বর এই মৃত্যু মিছিলগুলোকে বন্ধ করে এই যে ভুল হয়েছিল জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে তৎকালীন সময়ে, সেই ভুলটাকে সংশোধন করে আপনারা আমাদেরকে বিদ্যালয়মুখী করুন, আমাদের অসহায় 10,323 শিক্ষকদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। কিছুদিন আগে